আজকে আমরা রয়েছি আমাদের প্রিয় স্টেশন শিয়ালদাতে। তো শিয়ালদার এটা আমি দাঁড়িয়ে আছি এখন 7 নম্বর প্ল্যাটফর্মের কাছে। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 13153 গৌড় এক্সপ্রেস, যেটা ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে এখন 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। চলো তাহলে আমাদের 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। গৌড় এক্সপ্রেসের জন্য আমাদের গৌড় এক্সপ্রেস এখন প্ল্যাটফর্ম নাম্বার 14তে ঢুকছে। WP7 তাকে অনেকটাকে নিয়ে আসছে। এখন ট্রেন প্রায় অনেকক্ষণ আগেই ঢুকে দিয়েছে। কথা হচ্ছে আমাদের গৌড় এক্সপ্রেস চলাচল শুরু করে 20 এপ্রিল 1980 সালে, এবং এটা এখন চলছে 2024। এখন আমাদের ট্রেন 44 বছর পদার্পণ করে চলেছে এবং খুব তাড়াতাড়ি আমাদের ট্রেন কিছুদিন কয়েক মাসের মধ্যেই 2025-এ 20 ফেব্রুয়ারি আসলে আবার আমাদের ট্রেন 45 বছরে। আমাদের সঙ্গে আজকে রয়েছে আইসিএফ ব্রেক। ট্রেনটিকে এখনও এলএইচবি করা হয়নি, হয়তো ভবিষ্যতে আমাদের ট্রেনটিকে এলএইচবি করা হবে। ট্রেনটি এখনও ওই সেম আগের অবস্থা রয়েছে, কিন্তু মনে হচ্ছে কিছু কিছু বগিতে কালার করা হয়েছে। যেমন S8-এ দেখেন, S8-এর কালারটা একটু বেশি সুন্দর লাগছে, কারণ হয়তো এখন রিসেন্টলি কালার করা হয়েছে। S7-এর বগি কিন্তু সেম এখনও একই রকম রয়েছে, আগের কালার এটা করা হয়নি, বাট S8টাকে মনে হচ্ছে কালার করা হয়েছে। আজকে আমার শিয়ালদা থেকে মালদা টাউন পর্যন্ত জার্নিতে সিট রয়েছে স্লিপার ক্লাসে, স্লিপার ক্লাসের S7 বগিতে। চলো তাহলে ট্রেনে এখন উঠা যাক। S7-এর আমার সিট রয়েছে, সিট নাম্বার 6 আপার। আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ে রাত 15 শিয়ালদা স্টেশন থেকে রওনা হলো মালদা যাওয়ার উদ্দেশ্যে। চলো জার্নির মজা নেওয়া হোক। এখন 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে চলছে, কারণ সামনে সিগনালে ইয়েলো হয়ে আছে, গ্রিন হয়ে থাকলে একটু স্পিড হয় থাকতো, বাট এখন প্ল্যাটফর্ম থেকে যেহেতু বেরোচ্ছে তাই একটু নর্মাল স্পিডে থাকবে। চলো সামনে দেখা যাচ্ছে আমাদের প্রথম স্টপেজ আছে, এটা হচ্ছে বিধাননগর। চলো বিধাননগরে আমাদের ট্রেন বিধাননগর স্টেশনে এখন পৌঁছালো। বিধাননগরের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর বিধাননগরের কোড হচ্ছে BNXR। আর আমাদের পাশে রয়েছে হাসনাবাদ লোকাল। বিধাননগরে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে 1 মিনিটের। আবার ট্রেন আমরা যে ছেড়ে দিল, চলো পরবর্তী স্টেশনে আবার। আমাদের ট্রেন এখন নৈহাটি জংশন এসে পৌঁছালো। নৈহাটির কোড হচ্ছে NH, আর নৈহাটি স্টেশনে আসার টাইম হচ্ছে আমাদের 11টা, কিন্তু ট্রেন হয়তো 1-2 মিনিট লেট করেছে। নৈহাটি আমাদের যাত্রাপথে এই জন্য জংশন যে আমাদের দেখি তো সামনে দিয়ে আমরা শিয়ালদা থেকে আসলাম এবং চলে যাবে সোজা একটা ব্যান্ডেলের দিকে, একটা কল্যাণী সীমান্তের দিকে, একটা রানাঘাটের দিকে। আমাদের নৈহাটি থেকে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে ব্যান্ডেল। নৈহাটিতে আমাদের খুব কম সময়ে স্টপেজ রয়েছে। এখন আমাদের সিগন্যাল এখন আবার ইয়েলো হয়ে গেছে। নৈহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল। এরপরে পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের ব্যান্ডেল জংশন। চলো তোমাদের আমরা বাথরুমের রিভিউ দিয়ে দিই। চলো বাথরুমের রিভিউটা দেখি। বাথরুম আমাদের মোটামুটি ক্লিনই রয়েছে। বাথরুমে জল ভালোই পড়ছে। যাত্রীর বাথরুম বুঝতে ভালোই। বাথরুমে আয়না রয়েছে, বেসিন রয়েছে এবং মগ সব রয়েছে। আর আমাদের এইটাতে রয়েছে ইন্ডিয়ান প্যান। বাথরুম মোটামুটি ভালোই আছে। ট্রেন এখন আমাদের ক্রস করছে ঈশ্বরচন্দ্র সেতু, যেটা হুগলি নদীর উপর অবস্থিত।
আমাদের এখন ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছালো। আর ব্যান্ডেল স্টেশনে ট্রেন তার নির্ধারিত সময় থেকে 5 মিনিট বিফোর রয়েছে। নির্ধারিত টাইম হচ্ছে 11:40, কিন্তু এখন 11:25-এর মধ্যেই ঢুকে গেছে। আমাদের যাত্রার পথে ব্যান্ডেল এই জন্য জংশন, যদি আমরা দেখি একটা লাইন আসছে নৈহাটি দিক দিয়ে, যেটা দিয়ে এখন আমরা আসলাম, আর একটা আসছে আপনার হাওড়া থেকে, আর এসে চলে যাচ্ছে একটা আজিমগঞ্জের দিকে, আর একটা যাচ্ছে বর্ধমানের দিকে। আজকে আমরা যাব গৌড় এক্সপ্রেস করে বর্ধমানের দিকে। আর আমাদের গৌড় এক্সপ্রেসের দেখাটার রেস হচ্ছে লোকাল ট্রেনের সঙ্গে। আমাদের ট্রেন এখন রামপুরহাট থেকে ছাড়লো। ট্রেন এখন নির্ধারিত সময় থেকে প্রায় 2.5 ঘন্টা লেটে চলছে। আমাদের পরবর্তী স্টেশন রয়েছে নলহাটি। ট্রেন এখন লেটেই চলছে। আমাদের ট্রেন এখন নলহাটি জংশনে দাঁড়িয়ে রয়েছে। এটা নলহাটি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। নলহাটির কোড হচ্ছে NH-T এবং রামপুরহাটের সাব ডিভিশনে পড়ে এবং এটা বীরভূম ডিস্ট্রিক্টের। রামপুরহাটের পরে এটা হচ্ছে নলহাটি স্টেশন, নলহাটি স্টপেজ গৌড়ের। নলহাটি আমাদের জংশনে এই জন্য জংশন যে একটা রাস্তা, একটা আছে আজিমগঞ্জ দিক দিয়ে, একটা আছে রামপুরহাট দিয়ে এবং চলে যায় পাকুড়। আমাদের নলহাটির পরে পরবর্তী স্টেশন হচ্ছে মুরাডাই। ট্রেন নাম্বার 13012 হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন নিউ ফারাক্কা জংশন ঢুকলো। নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 22 মিনিট লেটে চলছে ট্রেন। আর নিউ ফারাক্কা আমাদের একটা জংশন, কারণ একটা লাইন আছে আমাদের পাকুড় দিয়ে, একটা আছে আজিমগঞ্জ হয়ে, আর একটা আছে বিহারের বারোহারুয়া দিয়ে, এবং সোজা চলে যাচ্ছে সবটাই আমাদের মালদা দিকে। নিউ ফারাক্কার পরে আমাদের রয়েছে বিখ্যাত ফারাক্কা ব্রিজ, তারপরে আমাদের ট্রেন মালদা স্টেশন ঢুকবে। এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে নিউ ফারাক্কা জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। গৌড় এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা লেট করে মালদা স্টেশনে এসে পৌঁছালো। যে ট্রেন আমাদের ব্যান্ডেলে প্রায় 5 মিনিট বিফোর ছিল, সেই ট্রেন মালদাতে 2 ঘন্টা লেট পৌঁছালো। তার সঙ্গে আমরা 349 কিলোমিটার 5টা ডিস্ট্রিক্ট, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের পাকুড় পার করে মালদা স্টেশনে এসে পৌঁছেছি। এটা হচ্ছে মালদার আমাদের 6 নম্বর প্ল্যাটফর্ম এবং আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম স্টেশনে বেড়ে যাওয়ার জন্য। এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবটা একটু করে দিও। টাটা, বাই বাই।